প্রজ্ঞাপন জারি ৫০% ঈদ বোনাস সহ আংশিক পে স্কেল বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করল সরকার। তো দর্শক, সরকারের চাকরিজীবীদের সবচেয়ে ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ৫০% অতিরিক্ত ঈদ বোনাস প্রদানের ঘোষণা দিয়ে অবশেষে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘদিন ধরে চলা আলোচনা, দাবি দেওয়া, স্মারকলিপি এবং বিভিন্ন পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলমান অর্থনৈতিক বাস্তবতা, রাজস্ব পরিস্থিতি এবং রাষ্ট্রীয় ব্যয়ের ভারসাম্য বিবেচনায় নিয়েই সরকার আপাতত আংশিকভাবে পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে। একই সঙ্গে আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে উৎসাহের উৎসবের আনন্দ আরও বাড়াতে ৫০% অতিরিক্ত ঈদ বোনাস দেওয়ার বিষয়টি প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই ঘোষণার পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকের মধ্যে স্বস্তি ও সন্তোষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। জানা গেছে, গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো নতুন পে স্কেল কার্যকর করার দাবিতে ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করে আসছিল। তাদের যুক্তি ছিল, দেশের বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় সরকারি চাকরিজীবীদের ওপর অতিরিক্ত চাপ বাড়ছে। এসব বিষয় বিবেচনা নিয়েই সরকার পে স্কেল সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগকে সমন্বয়ে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন প্রস্তাব এবং সম্ভাব্য ব্যয়ের হিসাব বিশ্লেষণ করা হয়। শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদের অনুমোদনের ভিত্তিতে আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং সেই অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলটি বাস্তবসম্মত। তাদের মতে, একসঙ্গে বড় অঙ্কের বেতন বৃদ্ধি করলে রাষ্ট্রীয় ব্যয়ের ওপর হঠাৎ অনেক বড় চাপ সৃষ্টি হতে পারে এবং বাজেট ঘাটতি আরও বাড়তে পারে। তাই ধীরে ধীরে পে স্কেলের বিভিন্ন অংশ কার্যকর করলে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারবে। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও ধীরে ধীরে বাড়তি সুবিধা পেতে শুরু করবেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আংশিক বাস্তবায়নের এই পদক্ষেপ ভবিষ্যতে পূর্ণাঙ্গ নবম পে স্কেল চালুর পথকে সহজ করবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সম্ভাব্য ব্যয়, আর্থিক সক্ষমতা এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।